আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। সম্প্রতি একটা ঘটনা কিন্তু সামরিক বিশ্লেষকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, আর সেটা হলো চীন থেকে ইরানে পাঠানো এক বিশাল সামরিক এয়ারলিফট। বলা হচ্ছে এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে পারে। চলুন এই বিষয়টি নিয়ে আজ আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমে এই অভিযানের বিশালতাটা একটু কল্পনা করুন। ১৬টা প্লেন, প্রায় ১১০০ টন সামরিক সরঞ্জাম, আর তাদের সবার একটাই গন্তব্য ইরান। এই সংখ্যাগুলোই কিন্তু বুঝিয়ে দিচ্ছে ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ আর রহস্যে ঘেরা। তো এই যে এত বড় একটা মিশন, এটা সম্ভব হলো কোন বিমানের মাধ্যমে? আসুন সেটার কথাই প্রথমে বলি। এটা হলো চীনের মাইটি ট্রান্সপোর্টার সিয়ান Y-20। এই Y-20 কিন্তু চীনের নিজেদের প্রযুক্তিতে বানানো সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান। ২০১৩ সালে এটা প্রথম আকাশে ওড়ে, আর ২০১৬ সাল থেকে চীনের সামরিক বাহিনীতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। বলতে পারি এটা চীনের কৌশলগত সামরিক পরিবহন ক্ষমতার একটা মূল স্তম্ভ। আচ্ছা, এই বিমানটা ঠিক কতটা শক্তিশালী? আসুন একটু এর স্পেসিফিকেশনসগুলো দেখি। এটা চালাতে লাগে মাত্র ৩ ক্রু, আর এটা ৬৬ টন পর্যন্ত পেলোড বহন করতে পারে। ভাবা যায়, প্রায় ৬৬,০০০ কেজি। যখন এটা পুরোপুরি লোড করা থাকে তখন একবারে ৪,৪০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। এই অসাধারণ ক্ষমতাটাই একে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদে পরিণত করেছে। শুধু একটা দুটো নয়, চীনের কাছে এই Y-20 বিমান আছে ১০০রও বেশি। এই বিশাল বিমানবহর কিন্তু তাদের ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষমতায় দুনিয়ায় আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। আচ্ছা, বিমানটার কথা তো গেল, এবার আসুন মূল মিশনটার দিকে ফোকাস করা যাক। এই ডেলিভারিটাকে একটা অত্যন্ত অস্বাভাবিক আর তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। পুরো অপারেশনটা শেষ হয়েছে মাত্র ৫৬ ঘণ্টায়। একবার ভাবুন, চীনের ১৬টা Y-20 বিমানের একটা বহর পুরোপুরি সামরিক কার্গো বোঝাই করে যাত্রা শুরু করল, আর একদম নিখুঁত সমন্বয়ের মাধ্যমে ইরানে গিয়ে সব নামিয়ে দিল। এই গতি আর অর্গানাইজেশন সত্যি অবাক করার মতো। ১১০০ টন, এই সংখ্যাটা আসলে কতটা বিশাল? যদি আমরা একটু হিসাব করি, প্রত্যেকটা প্লেন যদি গড়ে ৬৬ টন করে মাল বহন করে, তাহলে ১৬টা প্লেনে মোট প্রায় ১১০০ টন সামরিক সরঞ্জাম গেছে। এই পরিমাণটা কিন্তু বিশাল, একটা ছোটখাটো দেশের পুরো বছরের সামরিক বাজেটের সমানও হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? চীন বা ইরান কেউই কিন্তু সরকারিভাবে এই ডেলিভারি নিয়ে মুখ খোলেনি। কিন্তু এরপরেও ফাঁস হওয়া কিছু ভিডিও ফুটেজ আর আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট থেকে ঘটনাটা একরকম নিশ্চিত হওয়া গেছে। তো আসল প্রশ্নটা হলো, এই প্লেনগুলোর ভেতরে এমন কি ছিল যা একটা পুরো অঞ্চলের সামরিক চিত্রটাই পাল্টে দিতে পারে? বলা হচ্ছে এই চালানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হল HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। এটা চীনের বানানো একটা অত্যাধুনিক অনেক দূরপল্লার মিসাইল সিস্টেম, যেটা মাটি থেকে আকাশের টার্গেট ধ্বংস করে। শোনা যায় এটা শুধু ব্যালিস্টিক মিসাইলই নয়, এমনকি স্যাটেলাইট বা উপগ্রহকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। সামরিক বিশ্লেষকরা তো এই HQ-9B সিস্টেমটাকে আমেরিকার বিখ্যাত থ্যাড সিস্টেমের সাথে সরাসরি তুলনা করছেন। এমনকি এটাও বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এর ক্ষমতা হয়তো থ্যাডকেও ছাড়িয়ে যাবে, যা একে ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর এই সিস্টেমটার সবচেয়ে অবাক করা ক্ষমতা হলো এর টার্গেট খুঁজে বের করার রেঞ্জ ৪,০০০ কিলোমিটার। এর মানে কি দাঁড়ায়? ইরান তার নিজের দেশে বসেই মধ্য ইউরোপ পর্যন্ত আকাশ সীমায় নজর রাখতে পারবে। এটা কিন্তু একটা বিশাল কৌশলগত সুবিধা। তবে শুধু এই এয়ার ডিফেন্স সিস্টেমই নয়, এই ১১০০ টনের চালানে আরও অনেক কিছু ছিল। যেমন ধরুন, অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, YG সিরিজের জাহাজ বিধ্বংসী মিসাইল, এমনকি হাইপারসনিক ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানানোর সরঞ্জামও। এই যে YG-21 মিসাইলের কথা বললাম, আসুন সেটার প্রোফাইলটা একটু দেখি। এটা শব্দের চেয়ে ৩ গুণ বেশি স্পিডে চলে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর নির্ভুলতা। একটা চলন্ত জাহাজকে নাকি মাত্র ২ ফুট দূরত্বের মধ্যে গিয়ে হিট করতে পারে। তাহলে সব মিলিয়ে এই যে এত কিছু ডেলিভারি হলো, এর আসল প্রভাবটা কি? চলুন আমাদের আলোচনার শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই। এটা ক্ষমতার ভারসাম্যে ঠিক কী ধরনের পরিবর্তন আনছে? এর প্রভাব কিন্তু অনেক গভীর। প্রথমত, HQ-9B সিস্টেমের কারণে ইরান তার প্রতিবেশী দেশগুলোর অনেক ভেতরের আকাশেও নজর রাখতে পারবে। দ্বিতীয়ত, নতুন জাহাজ বিধ্বংসী মিসাইলগুলো আরব সাগর আর ভারত মহাসাগরের মতো ব্যস্ত নৌপথে একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো কিল চেইন ইন্টিগ্রেশন, মানে ইরানের রাডার কোনো টার্গেট দেখা মাত্রই নিজে থেকেই ফাইটার জেট আর মিসাইলকে সেই টার্গেটের দিকে পাঠিয়ে দিতে পারবে। সোজা কথায়, এই প্রযুক্তিগুলো কিন্তু বড় বড় শক্তিগুলোর আকাশসীমার ওপর একক দখলকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। সুতরাং এই নতুন হাইটেক অস্ত্রশস্ত্র আসার পর মধ্যপ্রাচ্যের এই কৌশলগত খেলার পরের চালটা কি হবে?
এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। তো দর্শক বন্ধুরা, সবশেষে বলতে চাই, আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আসুন, বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফেজ।